লেনদেন সহজ করতে এবং নগদ টাকা বহনে ঝুঁকি এড়াতে দেশে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এটিএম ও সিআরএম মেশিনে টাকা জমা ও উত্তোলন একই সঙ্গে অনলাইন অফলাইনে কেনাকাটায় কার্ডের দিকে ঝুঁকছে মানুষ। দেশে বর্তমানে আন্তর্জাতিক ৩টি প্রতিষ্ঠানে কার্ড সেবা চালু রয়েছে। ব্যাংকগুলো বার্ষিক চার্জের মাধ্যমে এই সেবা দিয়ে থাকে। এভাবে বাইরের প্রতিষ্ঠানের সিস্টেম ব্যবহারের কারণে প্রতি বছর কয়েক মিলিয়ন ডলার চার্জ দিতে হচ্ছে দেশীয় ব্যাংকগুলোকে। এতে দেশ থেকে চলে যাচ্ছে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা। অনেক সময় নানা জটিলতার কারণে ভোগান্তিতেও পড়েন গ্রাহকরা। এসব ভোগান্তি থেকে গ্রাহকদের মুক্তি দিতে এবং বিদেশি সিকিমের উপর নির্ভরতা কমিয়ে আনতে আন্তর্জাতিক কার্ডের সঙ্গে পাল্লা দিয়ে নিজস্ব ন্যাশনাল ডেবিট কার্ড চালু করছে বাংলাদেশ ব্যাংক। এর নাম দেওয়া হয়েছে টাকা পে। এই উদ্যোগের সঙ্গে প্রাথমিকভাবে যুক্ত রয়েছে 8টি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে এই কার্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা তোলা কিংবা কেনাকাটা আরও সহজ হবে। এছাড়া প্রতিবেশী দেশ ভারতে গিয়েও এই কার্ড ব্যবহার করা যাবে। ধীরে ধীরে এই কার্ডকে নিয়ে যাওয়া হবে আন্তর্জাতিক মানে। পহেলা নভেম্বর বুধবার গণভবনে টাকা পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি বছরের আগস্ট পর্যন্ত বাংলাদেশে ডেবিট ও ক্রেডিট কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 3.5 কোটি। টাকা পে চালু হলে গ্রাহকদের ভোগান্তি কমার পাশাপাশি চার্জ ও ফি কমবে বৈদেশিক মুদ্রা রিজার্ভের চাপও, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ।